আজ আমি খুব সহজেই বাড়িতে বানানো যাবে এমন একটি মিষ্টির রেসিপি শেয়ার করছি। নারকেল আর দুধ দিয়ে খুব সহজেই এটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন আপনি। প্রথমে আমি কড়াইতে দুধ গরম করতে দেব। দুধটা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ আপনারা দুধটা ফোটাতে থাকবেন। একটু ঘন হয়ে গেলে মিষ্টিটা ভালো হবে। আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল, পরিমাণ মতো চিনি, এলাচ, কাজু বাদাম, এখানে আমি কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। এলাচ আমি মুখটা ভেঙে নিয়ে এখানে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিচ্ছি, যেহেতু নারকেল মিষ্টিতে খুব বেশি পরিমাণে চিনি আমি এখানে ব্যবহার করব না। এলাচগুলো এইভাবে ভেঙে নিয়ে আমি একবার প্রথমে পেস্ট করে নেব। এরপর আমি 2 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করছি। গুঁড়ো দুধের স্বাদ ভালো আসে। এখানে আপনারা গুঁড়ো দুধ না চাইলে ব্যবহার নাও করতে পারেন, কিন্তু ব্যবহার করলে টেস্ট ভালো হবে। এখানে দুধটা আমার ফুটে ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি বানানো পেস্টটা দিয়ে দিচ্ছি, নারকেলের যে পেস্টটা আমি আগে থেকে করে রেখেছিলাম। মিনিট 5 এটা নাড়তে হবে। যতক্ষণ না পেস্টটা ঘন হচ্ছে বা সহজে কড়া থেকে উঠে আসছে ততক্ষণ আমরা এটা নাড়তে পারবো। 5 থেকে 7 মিনিট ভালোভাবে নাড়বো। দেখুন আগের থেকে এটা ঘন হয়ে গেছে। এক চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে ছড়িয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। কর্নফ্লাওয়ারটা ইউজ করলে বাইন্ডিং ভালো হবে। যে পাত্রে আপনারা মিক্সচারটা ঢালবেন সেই পাত্রে একটু ঘি মাখিয়ে আগে থেকে রেখে দিতে হবে, তাহলে সহজে উঠে আসবে এটা মিষ্টিটা। তো এখানে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। আমার মিক্সচারটা এখানে আমি পাত্রে ঢেলে দিলাম। এইভাবে ঢেলে আপনারা সমান করে নেবেন। যে যেরকম শেপে এটা বানাতে চান সেই রকম শেপ দিতে পারেন। আধ ঘন্টা এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। এরপর আপনাদের পছন্দ মতো শেপে এটা কেটে নিতে পারেন। আমি এখানে সন্দেশের মতোই কেটে নিয়েছি, আপনারা চাইলে সেরকমভাবেও করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কেউ বানালে কমেন্ট করে জানাবেন। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওপরে আমি কিশমিশ ছড়িয়ে দিয়েছি, দেখতে যাতে ভালো লাগে সেই কারণে।